আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে মাত্র ১০ মিনিটে তৈরি করা যায় এমন একটি ভাপা পিঠা রেসিপি শেয়ার করছি। একেবারে নরম তুলতুলে। খেতে কিন্তু ভীষণ মজার। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। ছোট থেকে বড় সবার অনেক পছন্দের এই পিঠা। তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে ১.৫ কাপ মতো সুজি নিয়ে নিচ্ছি। আজকের ভাপা পিঠা আমি সুজি দিয়ে তৈরি করব। চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যে কাপ দিয়ে মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ দিয়েই সমপরিমাণ দুধ দিয়ে দিব। দুধটা কুসুম গরম অবস্থায় আছে। আগে থেকে দুধটা জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। প্রথমে ১ কাপ দুধ দিয়েছি, পরে আরও হাফ কাপ দুধ নিয়েছি, অল্প করে দিব আর মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তবে এখানে আমি ১.৫ কাপ দুধ পুরোটাই ব্যবহার করিনি, একটু রেখে দিয়েছি। পরে যদি লাগে দেওয়া যাবে। এখন এটা আমি ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যেহেতু সুজি দিয়ে পিঠা তৈরি করছি, অবশ্যই কিন্তু রেস্টে রেখে দিতে হবে। সুজিটা এই সময়ের মধ্যে খুব ভালোভাবে ফুলে যাবে। সাইডে রেখে দিয়েছি। এই ফাঁকে ভাপা পিঠা তৈরি করার জন্য পুর তৈরি করে নিচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে হাফ কাপ মতো নারিকেল কোড়া নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো খেজুর গুড়। মিষ্টিটা স্বাদ মতো দিয়ে নেবেন। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। তৈরি করে নিয়েছি, সাইডে রেখে দিব। এইদিকে ২টা মাঝারি সাইজের বাটি নিয়েছি। এই বাটিতেই ভাপা পিঠা তৈরি করে নেব। সেজন্য বাটিতে একটু তেল মেখে নিচ্ছি। অবশ্যই কিন্তু যে বাটিতে পিঠা তৈরি করবেন তেল মেখে নিতে হবে। তা না হলে পিঠাগুলো কিন্তু বের করা যাবে না, ভেঙে যাবে। সাইডে রেখে দিয়েছি। ৫ মিনিট পর দেখেন সুজি কতটা ফুলে উঠেছে। আগের থেকে আরও গাঢ় হয়ে গেছে। যে দুধটা রেখে দিয়েছিলাম সেই দুধ এখন অল্প করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অর্থাৎ এখানে আমার ১.৫ কাপ সুজির জন্য ১.৫ কাপ দুধ লেগেছে। সমপরিমাণ দুধ ব্যবহার করেছি। মিশানো হয়ে গেলে হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সুজির এই ব্যাটার কিন্তু একটু গাঢ় করে তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীরকম ঘনত্ব রেখেছি এই ব্যাটারে, ঠিক এভাবে তৈরি করে নিতে হবে। এখন আগে থেকে যে দুটো বাটিতে তেল মেখে নিয়েছিলাম, বাটিগুলো নিয়ে নিচ্ছি। একটা বাটিতে পরিমাণ মতো সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি। উপর থেকে তৈরি করে রাখা নারিকেলের পুর দিয়ে দিচ্ছি। আমি এখানে নারিকেলের পুর দিয়ে ভাপা পিঠা তৈরি করছি। চাইলে কিন্তু এই নারিকেল ছাড়াও তৈরি করা যাবে। নারিকেলের পুর দেওয়া হয়ে গেলে উপর থেকে আরও ১ হাতা মতো সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি। কোনোভাবে কিন্তু বাটি ভর্তি করে ব্যাটার দেওয়া যাবে না, খালি রাখতে হবে। এই ভাপা পিঠাটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। উপর থেকে কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। চাইলে স্কিপ করতে পারেন। এভাবেই আমি দুটো বাটিতেই সুজির ব্যাটার দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বাটি কিন্তু পুরোপুরি ভর্তি করে দেইনি, কিছুটা খালি রেখেছি। চুলার পর ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। পানির মধ্যে বলক চলে এসেছে। টিস্যু দিয়ে দিচ্ছি। তার উপরে বাটিটা খুব ভালোভাবে বসিয়ে দিচ্ছি। টিস্যু দেওয়ার কারণে বাটিটা আর নড়াচড়া করতে পারবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ১০ মিনিট মতো ভাপিয়ে নিব। ১০ মিনিট পর একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে পিঠাটা হয়েছে কিনা।
কাঠিটা পরিষ্কার এসেছে, তার মানে পিঠাটা হয়ে গেছে। উঠিয়ে নেব। এরপর বাকি পিঠাগুলো এভাবে ভাপিয়ে নেব। আমি বাকি পিঠাগুলো একইভাবে ভাপিয়ে নিয়েছি। এখানে আমার ছোট বড় মোট ৩টা ভাপা পিঠা হয়েছে। পিঠাটা ঠান্ডা করে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় কিন্তু পিঠাগুলো বাটি থেকে বের করা যাবে না, সেক্ষেত্রে ভেঙে যাবে। দেখেন পিঠাটা ঠান্ডা হয়ে গেছে, নিজে থেকেই খুলে এসেছে। হাত দিয়ে হালকা হাতে এভাবে ৪-৫টা ছাড়িয়ে নিলেই পিঠাটা খুব সহজেই বেরিয়ে আসবে। এখন একটা প্লেটের উপর পিঠার বাটি দিয়ে দিয়েছি, হালকা হাতে চারপাশে একটু ঝাঁকালে কিন্তু পিঠাটা খুব সহজে বেরিয়ে আসবে। দেখেন কত সুন্দরভাবে পিঠাটা বেরিয়ে এসেছে, আর পিছনে কিন্তু একদম ভেঙে যায়নি। এখন আপনাদের পিঠাগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। একেবারে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর দেখেন পিঠাগুলো কতটা নরম হয়েছে, একেবারে নরম তুলতুলে। ঘরে সুজি থাকলে মাত্র ১০ মিনিটেই খুব সহজেই এই ভাপা পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। খেতেও কিন্তু ভীষণ মজার। চাইলে ঘরে তৈরি করে দেখতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখেন কীরকম হয়েছে। একেবারে নরম তুলতুলে হয়েছে। আমার আজকের এই ভাপা পিঠা রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।